আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার ইচ্ছাটা একবারে মরিয়া গেছি গিয়া, কারণ এই যে দেখতেছেন ঘাস কইরা মানুষে কি করবো কোন। এখানেও আপনার 9 শতাংশ প্রায় 18 শতাংশ জমি, 18 শতাংশ জমিত ঘাস করা হয়েছে। এইভাবে যদি ছাগল দেওয়া যদি আপনার শেষ করে, এইভাবে দেখছেন কয়টা ছাগল, 4টা ছাগল। তো ঘাসটা কইরা লাভটা কিতে হয়েছে আমার কথাটা বোঝার চেষ্টা করেন। এখন কি আমি গালি দিলেও কইব যে আমি খারাপ? এই যে ছাগলটি দিয়ে শেষ করতে আছে, এখানেও আপনার সার দেওয়া হয়েছে ক্ষেত্রের মধ্যে প্রায় মনে হয় যে 1 মনের উপরে সার দেওয়া হয়েছে ক্ষেত্রা। আর এই যে ছাগলগুলা কীভাবে খাইতেছে, এখনও কি করার ছাগলটিরে। ওই দিন একটা ছাগলটা আমি মারাতে বিচার বাতি হয়ে গেছি গা, বিচার বাতি হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কি ছাগলে যদি নষ্ট করে কেডা মাইনা নিব? হ্যাঁ, ও তো এই কারণে আমি কইছিলাম যে ছাগল ফালে পাগলে। কথাটা কিন্তু বাস্তব, কথাটা কিন্তু আমি মিশা কইছি না। এই যে দেখছেন মানুষের ক্ষতি কীভাবে করতেছে ছাগলগুলা। এখন ডাকসার আম কুদ্দুরা গ্যারাজ্য করতো না, কোনো কিছু না। ঠিক আছে, কি আর বলবো, কোনো কিছু কি বলার ভাষা আছে? এই যে ছাগলগুলা দেখতেছেন, এই জায়গাটা কিন্তু একবার সাফ করে লাইছে। এই যে এই জায়গাগুলো কিন্তু একবারে সাফ করে লাইছে। এই যে মনে যেমনি চাইছে এই জায়গাটা কিন্তু ঘাসের অভাব নেই। আর এই জায়গাগুলো কিন্তু খাইয়া একবারে সাফ করে লাইছে। হেলাল ভাই কস আমি ছাগলটি লড়াইতাম নাকি? খাওয়া তোরা খাওয়া, সমস্যা কি? তো যাক, আলহামদুলিল্লাহ খাইয়া যেমনি মন চাইছে এটি খাইয়া যাইতেছে। এখানে কোনো কিছু কোয়ার মতন আর কোনো কিছু বলার ভাষা নাই। ঠিক আছে, তো এই কারণে আমি কই যে ছাগল ফালে পাগলে, বালামাইসে কিন্তু ছাগল ফালে না। যদি বালামাইসে ফালতো তাইলে কিন্তু এতটুকু ক্ষতি হইলে না, আর এতটুকু ক্ষতি করলে হইলে না। এটি যেমনি মন চাই এমনি ক্ষতি করতেছে। ঠিক আছে, এটার মধ্যে প্রায় 60 কেজি 70 কেজির মতো সার দেওয়া হয়েছে। আর ছাগলটি এইভাবে খাইয়া 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 আল্লাহর রাস্তায় নিজের ইচ্ছা মতোই যাইতেছে বাড়িতে। মালিক এতটুকুই, মন চাইলে আর লড়াইলেও না চাইলে না, এটি আল্লাহর নামে খাইতেছে, খাইতে থাকুক। ঠিক আছে, তো এখন আর কোনো কিছু কোয়ার নাই, কোনো কিছু কইতামও না। হ্যাঁ, তো ভিডিওটা দেখাইয়া মানুষের, তারপরে কিছু কিছু মানুষ আছে এখানে কইব যে ছাগলটির লড়াইলে কি লইলে না, লড়াইলে কি সম্পদ গেল গেলে লড়াইয়া কতক্ষণ ইয়া করবো। তো যারা যারা ওই ছাগলটারাই মেয়ে, আমি একবারে মারছি না, আমি 2টা বাড়ি দেওয়াতে যাই বিচার দিছে, বাড়িতে ছাগল মরলে আমার এই দেখবো, এই করবো এই করবো। এই যে এই জায়গাটার গাছটি দেখছেন, এই জায়গার গাছটি কীরকম, এই জায়গাটার গাছটি তো দেখা হয়েছে। আর এই জায়গাটার দেখেন পুরা আজাইর করে লাইছে, একটা ঘাস কিন্তু নাই। যে একটা ঘাস আছে এরকম কিন্তু নাই, পুরাটা কিন্তু আপনার সাফ করছে। কতক্ষণ মানুষের ধৈর্য ধরবার, কতক্ষণ ই করবো। তো এই কারণে আমি বলি যে আপনি যদি পশু পাখি বা গরু ছাগল হাঁস মুরগা ফালেন, আপনারটা আপনি সামাইল্যা ফালতে পারলে কিন্তু ওকে আলহামদুলিল্লাহ কোনো ডাক পড়তো না বা কোনো কিছু না। আর এই যে একটা নষ্ট আপনি যাই না সেটা করবেন, বা একটা নষ্ট আপনি করেন, কার রে ভাই এই নষ্টটি কী লেগে করে? এই নষ্টটি করার কোনো মানি আছে? ক্ষেত্রারে সাফ করে লাইছে, কত কন যা মানুষের 1বার 2বার 3বার কোয়া যায়, কিন্তু সারাক্ষণ কোয়া যায় না। আর সারাক্ষণ কী কইমু, সারাক্ষণ কোনো কোয়ার বাসা নাই। এই যে দেখছেন না, এই জায়গাটার গাছটি কিন্তু যতটুকু সম্ভব অতটুকু। আমার বাড়ি এই যে আমি দোকানটার মধ্যে বসে থাকি শুধু এই ঘাস ক্ষেত্রার লাগিয়া, এরকম না যে আমার দোকানে হাজার হাজার টাকা বিক্রি হইতেছে হইতেছে। তো এইটি কিন্তু ছাগলে যেই জায়গাটি দিয়ে ডুব পড়াইছে এই জায়গাটি কিন্তু ঘাস একবারে কম। আর যেই জায়গাটি দিয়ে আপনার ছাগলের ডুব পড়াইছে না বা ছাগল খাইতে পারছে না, এই জায়গাটি দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ঘাস রেডি হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ গরম পড়তেছে, আমি 2 দিন পরে পরে বা এখনও আমি এটারে পানি একদম সবসময় রেডি করে নিই পানি দিয়া। এইটা আমার ঘাস ক্ষেত। হ্যাঁ, এটা আমি পত্তন রাখছিলাম, মার্শাল্লাহ ঘাস পর্যাপ্ত পরিমাণে ঘাসের ফলন আসতেছে বা ফলন হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ঘাস দেখে আমি একদম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যেরকম কষ্ট করছে আল্লাহ এরকমই দিছে, কষ্ট না করলে কোনো কিছু হয় না। আর এই যে আরেক মেয়া করছে, আল্লাহর নামে কইরা গেছে। আর বেড়ার এই দুষ দিলাম কি, বেড়া আমরা পুরান বাড়িতে থাই আমার কাকা, তো ও আইসা যে দেখবো এরকম কোনো নাই। হ্যাঁ, তো বইলে আর লাভ নাই, যা খাইছে খাইছে, আর যা নষ্ট করতেছে করতেছে। আমার কোয়ারটা আমি যে কমো বা ভিডিওটা দেখামো, এর চাইতে বেশি আমি কোনো কিছু করতে পারবো না। তো এই কারণে বলি ছাগল ফালে পাগলে, হ্যাঁ বালামাইসে ছাগল ফালে না। হ্যাঁ, তো আর কি কমু, আর কোনো কিছু বলার ভাষা নাই। আমারটাত লাগলে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তে যতটুকু পারি এতটুকু করাম আর কি। কারণ বহুত ধৈর্য ধরছি এই ছাগলের পিছনে, ধৈর্য ধরতে ধরতে আপনার মনে করেন যে বলার বাইরে হয়ে গেছি গা, আর কোনো কিছু বলার ভাষা নাই। তো এই কারণে যা বলা পারি হ্যাঁ বলা, ছাগলটা আমি যতটুকু করার করবো আর কি।
যারা ছাগল ছাড়বেন আমার ক্ষেত্রে যদি লাগে, আমার 2টা ঘাস খেত 2টাতে একটা যদি লাগে, আমি আল্লাহর হস্তে জবর কাম লাগাইলাম। যারা আমার ভিডিও দেখেন, প্রায় মানুষে আমার ভিডিও দেখেন, দেখে সেটা আমার কমেন্ট করেন যে এইগুলা ভালো না, এই না, কিন্তু আমি এক ভিডিওর মধ্যে করে যদি আমার ঘাস খেত লাগে, তো আল্লাহর হস্তে জবর কাম আমি ছাগল লাগাইলাম। আমি যদি আমার কেউ কোনো কিছু করতে পারে বাহিরে আমি দেখবো না, কারণ আমি একবার দুইবার না, হাজার বার আমি কইতাছি, বাইরে আমি বাইতে বিচার দিতেছি, এমন ভিডিওতে কইতেছি, যদি কোনো সময় আমার ক্ষেত্রে ছাগল লাই আমি জবর কাম আল্লাহর রহমতে লাগাইলামও। আর যারা কোনো কিছু করতে পারবে, আর কোনো কিছু যে বালারটা হেবালা দেখবো না আমি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।